আমরা যতই পরিকল্পনা করি তা বাস্তবায়িত হয় না। আল্লাহ যা পরিকল্পনা করে রেখেছেন তাই হবে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই যা বলছিলাম, আমার শাশুড়ি আম্মা এবং শ্বশুর আব্বা অনেকদিন পর বাসায় আসলেন কিছুদিন আমাদের সাথে কাটানোর জন্য। আসার পরেই যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের এক আপন আত্মীয়র অবস্থা খুবই খারাপ, তাই তাদের চলে যেতে হলো। দোয়া করি আল্লাহ সব কিছু সহজ করে দিক, আমাদের সবাইকে ধৈর্য দান করুক, আমি। যাই হোক, শাশুড়ি আম্মা বলছিলেন ফ্রিজ ফাঁকা রাখতে। তিনি যখনই আসেন এক বস্তা মাছ, মুরগি, হাঁস, সবজি, শুটকি, পিঠা, গরুর দুধ, সেলাই করা কাঁথা, মানে হাতে সেলাই করা কাঁথা আর কি, অবশ্যই নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ এবারও এনেছেন। মুরব্বী মানুষ এত কষ্ট করে এসব আনেন, এই ভালোবাসার একটা বড় প্রাপ্তি যা বোঝানো যাবে না। দোয়া করি তারা সুস্থ থাকুন, আল্লাহ তাদের সহায় হন। তবে শুধু শ্বশুর শাশুড়ি না, এর কষ্টের পেছনে আছেন আমার বড় ননদ। তিনি মাছ কাটা, ধোয়া, প্যাকেট করা যাবতীয় সব কাজ করে দিয়েছেন। বড় আপাকে অনেক ধন্যবাদ এত ভালোবাসার জন্য। এই ভালোবাসা আমাদের অনেক দিন যাবে, কারণ আমাদের টোনাটুনির সংসারে খুবই সামান্য রান্নাবান্না, অল্প রান্নাবান্না আমাদের হয়ে যায়। কথা বলতে বলতে আমার টুকটাক রান্না শেষ হয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করছি। এই শাপলার কাহিনী আরেকদিন বলবো। এই শাপলা কিন্তু কেনা শাপলা না। যাই হোক, শাশুড়ি আম্মা পাঙ্গাস মাছ খুব পছন্দ করেন, তাই তার জন্য আজকে নদীর বড় পাঙ্গাস মাছ রান্না করব। নদীর পাঙ্গাস মাছ খুবই স্বাদের। লাউ দিয়ে একটু পাতলা ঝোল করব হালকা মশলা দিয়ে, যেহেতু শাশুড়ি অসুস্থ, তেল মশলা ঝাল একটু কম খান, অল্প মশলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।